সুপ্রিয় বন্ধুগণ, আমি এখন কথা বলছি নয়াহাট বাজারের যে গরুর হাট, সেই গরুর হাটের একজন পরিচালক মোহাম্মদ ইমান হোসেন গাজীর সাথে। আমি তার কাছে জিজ্ঞাসা করব যে বাজার তো অনেক জায়গায় আছে, বিভিন্ন ফরিদগঞ্জের বিভিন্ন জায়গায় গরু বিক্রি হয়, অনেক গরু বিক্রি হয় বিভিন্ন হাটে। হ্যাঁ, তো বিভিন্ন ক্রেতারা নয়াহাট বাজারের প্রতি একটা আলাদা নজর আছে যে এখানে গেলে ভালো গরু পাওয়া যায়, কম দামে গরু পাওয়া যায়, এবং হাঁসলিটাও এখানে একটা সুলভ থাকে, যে এখানে কোনো চড়া হাঁসলিটা নাই। তো এই বিষয়ে আমি ইমান হোসেন গাজীর কাছে জিজ্ঞাসা করব যে এই বছর দেখা যায় একটু বাজার ইজারার একটু ইয়েটা বেশি, কিন্তু সেই তুলনায় মানে হাঁসলিটা কেমন নেওয়া হচ্ছে? বিগত 2 দিন ধরে তো গরু বিক্রি হচ্ছে। হ্যাঁ, আগামীকাল যেহেতু বাজার, তো হাঁসলিটার সম্পর্কে একটু বলো, মানে কি হারে হাঁসলিটা নেওয়া হচ্ছে আর কি। আমাদের কোনো দায়বদ্ধতা নাই যে এত টাকা দিতেই হবে। হ্যাঁ, আমরা মানুষের উপর ইনসাফের উপর চাইরা দেই, মানুষ খুশি মেনে যেটা দেয় আমরা এটাই বহন করি। মানে সেটা লাখে বা এরকম কোনো না, আমাদের কোনো দাহ্য নাই, কোনো দাহ্য নাই। মানুষের উপর ইনসাফ ছাড়া দেয়, মানুষ খুশি মেনে যা দেয় সেটাই আমরা গ্রহণ করি। আমরা সরকারি একটা বই লাগি। আর এমনিতে মানে বাজারের দামের উপরে কোনো তোমাদের নিয়ন্ত্রণ আছে কিনা? গরুর দাম কম বেশি কোনো নিয়ন্ত্রণ আছে? আমরা ব্যাপারীদেরকে বলছি যে গরু ধরে রাখেন না, মানুষের ক্ষয় ক্ষমতার ভিতরে রাখেই অল্প কিছু ব্যবসা রেখে গরু ছাড়া যাওয়ার জন্য বিক্রি করতে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে গরু কেমন আছে, বা কালকে গরু আসতে পারে আমাদের কিনা? বাজারে এখন 500+ গরু আছে আলহামদুলিল্লাহ। বা নয়াহাট বাজার আশেপাশে কোনো বাজারে এত গরু নাই, এবং আমাদের কাটতি অনেক বেশি। আগামীকাল কোনো নতুন গরু ঢুকবে কিনা? হ্যাঁ, অনেক গরু ঢুকবে, গ্রামের গরু ঢুকবে, এবং ব্যাপারীরা আমাদের সকাল থেকে 200-250 গরু অন্য অন্য বাজারে নিয়ে গেছে, সেখান থেকে ওগুলা ফেরত আসতেছে। কালকে অন্তত 1 হইতে 800 গরু আমাদের মাঠে থাকবে। আচ্ছা, তো ক্রেতাদের উদ্দেশ্যে যারা ফরিদগঞ্জের মানুষ তাকে আছে নয়াহাটের দিকে, তাদের উদ্দেশ্যে কিছু বলো, তাদেরকে কি বলো? ক্রেতারা অবশ্যই নয়াহাটের প্রতি দৃষ্টি আছে। যেমন আমরা আজকে বিকাল ধরে যে গরুগুলা বিক্রি করতেছি, বেশিরভাগই এই ফরিদগঞ্জের, তারপরে হলো গিয়া রূপসার, অন্য খাজিরা বাজার ওই দিকের থেকেই বেশি ক্রেতা এদিকে আসতেছে। আমাদের এলাকার চাইতে ফরিদগঞ্জমুখী লোকেই এদিকে আসতেছে। মানে যা গরু বিক্রি হয়েছে মোটামুটি বাইরের মানুষের ফরিদগঞ্জমুখী লোকের এই মানুষে বিক্রি হইতেছে, এবং গোয়ালবাড়িতে আসতেছে, চান্দ্রা বাজারতে আসতেছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা ইচলি চৌরাস্তা 3টা গরু বিক্রি করছি, এবং সেখান থেকে ওইখানে নাকি গরু বিক্রি যা 2000, তারপরে যারা কিনবে তারাও 2000 টাকা দিতে হবে। কিন্তু আমাদের এখানে কোনো ধরাবান্দি নাই, যারা গরু বিক্রি করবে তারা দিবে 500 টাকা, আর যারা ক্রেতা যারা কিনবে তাদের কোনো ধরাবান্দি নাই, যারা খুশি মেনে যা দেয় তাই আমরা নিই।